শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আজ রবিবার, ছুটির দিন, তাই ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। আর ঘুম থেকে দেরি করে উঠলে কাজগুলোও পিছিয়ে যায়, সেটা তো স্বাভাবিক। কিন্তু তাতে কি হয়েছে, সারা সপ্তাহ এত ভোরবেলা ঘুম থেকে উঠি, তাই একটা দিন দেরি করে উঠলে কোনো ক্ষতি নেই, তাই না? জানো তো, কাল রাতে আমাদের এখানে এত মেঘ ডাকছিল আর হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল যে ঝড় বৃষ্টি হবে। কিন্তু ঝড়টা ভালো লাগে না, বৃষ্টিটা ভালো লাগে। ভেবেছিলাম বৃষ্টি হবে, ঘুম থেকে উঠে দেখতে পাবো, কিন্তু কোথায়। এই তো আকাশ পরিষ্কারই প্রায় হয়ে গেছে, মনে হয় একটু পরেই রোদ উঠে যাবে, কিন্তু তার সঙ্গে হাওয়া আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে দেখো, প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখতে পাই ইনি এই চালের ওপরে শুয়ে থাকে, প্লাস্টিকটার ওপরে। ওরা আসলে একটু গরম গরম জিনিস পছন্দ করে, গরমে থাকতে ভালোবাসে। আর দেখো, এই চালের ওপরে শুয়ে আছে। এবার আমরা চাটা খেয়ে নেব, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খেয়ে তারপর গোপাল সোনাকে জাগাবো। গোপাল সোনাকে না এখনও ঘুম থেকে জাগাইনি। আর দেখো, চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে ঘুম থেকে জাগিয়েছি, সেবাও দিয়েছি। এখন গোপাল সোনা বিশ্রাম করুক আর আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি কিন্তু ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দুধ গরম করে নিলাম, রিজুকে এই দুধ হরলিক্সটা দিয়ে আসবো। না না, আজকে হরলিক্স দিইনি, কমপ্লান দিয়েছি দুধের সাথে। তো এটাও খেয়ে নেবে, খেয়ে তারপর ড্রয়িং করছে। তো ড্রয়িং স্কুলে যাবে ও কিছুক্ষণ বাদে, যার জন্য ড্রয়িংটা কমপ্লিট করে নিচ্ছে। ও এখন করছে জল রং, তো বিছানার ওপরে বসে করছে। তো একটা তোয়ালা দিয়ে দিলাম, যে জলের বাটিটা যে বসিয়েছে সেটার নিচে রেখে দেওয়ার জন্য, তাহলে জল পড়লেও কোনো অসুবিধে হবে না, তা না হলে চাদরে পড়ে যাবে। তো একটু সাবধানেই করছে কালার, যেহেতু বিছানায় বসেছে। এবার আমি চলে এলাম আবার রান্নাঘরে। দেখো, আমি ভাত নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে আর ডালটা সেদ্ধ হচ্ছে। এইদিকে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি, এগুলো আমি ভাজা করব আজ, কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভাজা করব। খেতে কিন্তু দারুণ লাগে। এটা পেঁয়াজ দিয়ে খুব একটা আমরা খাই না, আরেক দিন আমি করেছিলাম, ভালোই লেগেছিল, তাই আজকে আবার করছি। আর রিজুর বাবা বলছে, ঝিঙে আবার পেঁয়াজ দিয়ে ভাজা করেছো, ঝিঙে ভাজা আবার খাওয়া যায় নাকি? আমি তখন বললাম, হ্যাঁ খাওয়া যায়, কেন খাওয়া যাবে না, আমি দেখেছিলাম একজনকে করতে, তাই আমি আজকে ঝিঙে ভাজা করব পেঁয়াজ দিয়ে। তো সেটা করছি। আর এই যে বাজার করে এনে রেখেছে, এইগুলো এখনও খোলা হয়নি, কী কী এনেছে জানিও না, পরে আমি ফ্রিজে তুলে রাখবো। আর এদিকে ঝিঙে ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি। ওই যে মাছগুলো দেখালাম, সেই মাছ আর মাংস নিয়ে এসেছে। কী কী মাছ এনেছে সেগুলো খুলে এখনও দেখিনি আমি, একবারে ধোয়ার সময় দেখে নেব, কারণ মাছ আমি আজকে করব না, শুধু মাংসটাই রান্না করব। ঝিঙে ভাজাটা এটা প্রায় হয়েই এলো। এটাতে না আগে আমি নুন দিইনি, পরে দিয়েছি, কিন্তু প্রথমেই যদি নুন দেওয়া হয় তাহলে অনেকটা জল উঠে যাবে আর ভাজা হবে না, সেদ্ধ সেদ্ধ মতন হয়ে থাকবে। তো দেখো, ঝিঙে ভাজা আমার হয়ে গেল। এবার মাছগুলো ধুয়ে নিলাম। এই যে ট্যাংরা মাছ আর এনেছে পাবদা মাছ, এই দুটো আমি ফ্রিজে রেখে দেবো, আর মাংসটা আমি ধুয়ে নেব, সেটা রান্না করব। একটা মাছের প্যাকেট দেখতে পাচ্ছ, ওটা ওই বাড়ির জন্য এনেছে, বাবা মায়ের জন্য। এখন রিজু যাচ্ছে ড্রয়িং করতে, ড্রয়িং স্কুলে। আর নিচের ঘরে যে ছোটা আছে, সেও যাবে ড্রয়িং স্কুলে। সে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু তার সাথে কথা বলার জন্যই নিচে যাচ্ছি, কারণ ওর সাথে না কথা বলতে খুব ভালো লাগে, খুব কিউট বাচ্চাটা। আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি বাইরে যাওয়ার জন্য, বা গেট খুলতে কেউ যদি আসে, গেট খোলার জন্য এখানে আসি, আমার পায়ের আওয়াজ পেয়ে বা গেটের আওয়াজ যদি ও পায়, পেয়েই ছুটে আসবে বাইরে, এই বারান্দায় এসে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকবে আর আমার সাথে কথা বলবে। এই যে দেখো ছোটা, আর ও আমার সাথে কথা বলতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে ওর সাথে কথা বলতে, খুব সুন্দর কথা বলে। ও যখন এখানে এলো প্রথম, তখন ও অনেক ছোট ছিল, আধো আধো কথা বলতো, স্পষ্ট করে কথাও বলতে পারতো না। আর এখন দেখো কত কথা বলে, একদম স্পষ্ট, আর কত বড় হয়ে গেছে। বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? ও
ওরা চলে গেল ড্রয়িং স্কুলে, আর আমি দেখো ভাবির সাথে একটু কথা বলছিলাম। এটা হলো ছোটার মা। আর এবার আমি চলে এলাম ঘরে। এবার রান্না বসিয়ে দিতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে। এই যে দেখো চিকেনগুলো আমি ধুয়ে নিয়েছি, আর চিকেন রান্না করার জন্য যা যা লাগে এগুলো আমি কেটে নিয়েছি, মানে যা যা কাটতে হয় সেগুলো কেটে নিয়েছি, শুধু লঙ্কাটা এখানে নেই, সেটা আমি মশলাটা যখন পেস্ট করব মিক্সিতে তখন নিয়ে নেব। আর এবার তাড়াতাড়ি করে আলুটা ভাজতে দিয়ে দিই, তা না হলে আরও দেরি হয়ে যাবে, তাই না? আর রান্না করতে করতে যখন আমি ভিডিও করি তখন কিন্তু রান্নার দেরি হয়। যারা যারা ব্লগিং করো তারা সবাই জানো যে কী হয়। তো রান্না করতে কিন্তু দেরি হয়ে যায়। অনেক সময় কি হয়, ক্যামেরাটা একবার অন করি একবার অফ করি, এই করতে করতে মানে একবার হাতে নিই একবার হাত থেকে মোবাইলটা রাখি, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায় রান্নার। যাই হোক, তবুও ভিডিও করার চেষ্টা করি, ভালো লাগে ভিডিও করতে। আর তোমরা যখন দেখো ভিডিওগুলো আর কমেন্ট করো বা লাইক করো বা দেখো, সেটা বুঝতে পারি যে দেখেছো, তখন খুব ভালো লাগে, আনন্দে মনটা ভরে যায়। আর আরেকটা কথা বন্ধুরা, যতদিন থেকে আমি এই ভিডিও দিচ্ছি, মানে ইউটিউবে এসেছি, তখন থেকে এখন পর্যন্ত তোমাদেরকে কিন্তু আমি ভালো করে ধন্যবাদ জানাইনি, আমার জানানো হয়নি। তাই আজকে আমি সবাইকে, আমার সব বন্ধুদেরই ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে বা না থাকো, তাহলে কিন্তু এই পথে আমি এগিয়ে যেতে পারতাম না। আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি তোমাদের জন্য। আর তোমাদেরকে তাই আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আর এই আমাদের পরিবারটাকে আস্তে আস্তে বড় করার জন্য। তোমরা যদি এভাবেই আমার পাশে থাকো, তাহলে আমার স্থির বিশ্বাস যে আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো আর সফলতা অর্জন করতে পারবো। তো বন্ধুরা দেখো, রিজু চলে এসেছে ড্রয়িং থেকে। ও আমাকে বলছিল এখন ও কার্টুন দেখবে, তো আমি ভাবলাম যে দেখুক, একটু সময় কার্টুন দেখুক আর বসে রেস্ট নিক, তারপরে স্নান করিয়ে দেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, সেটা দেখার জন্য রিজুর বাবাকে দিলাম, আর রিজুকেও দিয়ে দেব। খেয়ে দেখুক, দেখি ঠিকঠাক হয়েছে কিনা, কি বলে। দেখো ড্রয়িং থেকে সেই জামা প্যান্টটাও ও খোলেনি, কার্টুন দেখছে। আমি আবার বললাম যে তোমাকে খেতে দেবো না, তুমি আগে হাত ধুয়ে আসো। হাত না ধুলে একদম দেবো না, সাবান দিয়ে ধুতে হবে। তো সাবান দিয়ে হাত ধুয়ে এলো, তারপরে ওকে দিলাম, আর আমি চলে এলাম রান্নাঘরে। ঝোল দিয়ে দিয়েছি, আজকে চিকেনটা একটু পাতলা ঝোল করব, যার জন্য একটু বেশি করে ঝোল দিয়েছি। এবার আমি চলে এলাম ড্রয়িং রুমে। এই যে জামা কাপড়গুলো দেখছো, ভেজা জামা কাপড়, এগুলো কাল রাতে আমি ঘরে এনে রেখেছিলাম। ভেবেছিলাম কি বাইরে হয়তো হাওয়া বৃষ্টি হতে পারে, তো তখন তারের থেকে নিচে পড়ে যাবে, নোংরা হয়ে যাবে, আর আমি ঘরে নিয়ে রাখি। তো ঘরে এনে রেখে দেখি ভুলই করেছি, কারণ কোনো বৃষ্টি হলো না, শুধু আমার জামা কাপড়গুলো শুকালো না রাতে। আর সারা রাত এখানে থাকলে হয়তো শুকিয়ে যেত। কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে। আর এই যে তুলসী গাছগুলো দেখছো, চারাগুলো দেখো শুকিয়ে গেছে, জল নেই। তো এখন আমি এগুলোতে জল দেব না, কারণ আমি তো রান্না করছি, স্নান করিনি এখনও। তো স্নান না করলে অন্য গাছে জল দেওয়া যাবে, কিন্তু তুলসী গাছে তো আর দেওয়া যায় না, তাই না? তাই আমি স্নান করে তারপরে সবগুলো গাছে জল দিয়ে দেবো, কারণ ওই ফুলের গাছগুলো যে আছে সেগুলোতে জলের দরকার নেই, সেগুলো ভেজাই আছে দেখো। শুধু এই তুলসী গাছের মাটিগুলোই শুকিয়ে গেছে। যাই হোক, পরে জল দিয়ে দেব। এবার আমি চলে এলাম ঘরে, আর দেখো রান্নাটা আমার হয়েই গেছে প্রায়। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। সব রান্না বলতে বেশি কিছু আমি করিনি আজ, যতটুকু করেছি সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বাইরে পাখিগুলোকে খেতে দিতে। সকালে আমি খেতে দেইনি, আমি নিজেও দেরি করে ঘুম থেকে উঠেছি, আর রান্না করতে করতে ভুলেও গেছি। তো এখন আমি খেতে দিয়ে দিলাম, আর স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে সেবা দিয়েছি, রিজুর বাবা একটু আগেই দিল। আর রিজুর বাবা সেবা দিলে প্রসাদটা তোলে না, প্রসাদটা আমি তুলি, সেটা আমার ডিউটি। তো আমি চলে এলাম এবার ঠাকুর ঘরে প্রসাদগুলো তুলে নেব। আর বন্ধুরা, তার সাথে তোমরা আমার গোপাল সোনাকে একটু দর্শন করে নাও।
আমরা এবার চলে এসেছি রান্নাঘরে। এখন আমরা খাবো দুপুরের খাবার। আর আজ কী রান্না করেছি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, ঝিঙে ভাজা করেছি, ডাল করেছি, আমের টক করেছিলাম কাল, সেটা বেশি করে করেছিলাম, সেটা রয়ে গেছে। আর করেছি চিকেন। আর রিজুর বাবা খেতে বসে গেছে, আমিও এখন খেয়ে নেব। আর রিজু কিন্তু আগেই ভাত খেয়ে নিয়েছে। দুপুরের খাবার খেয়ে আমরা চলে এসেছি এই ঘরে। আর রিজুকে এখন আমি গল্পের বই পড়ে শোনাচ্ছি। এটা আমার দুপুরবেলার ডিউটি, বা রাতেও কোনো সময় শোনাই গল্পের বই পড়ে। আর ও স্নান করে না ক্রিম মাখেনি, এখন ক্রিম মাখছে আমি বলার পরে। আর নিজের মুখে বেশি করে মেখেছে, বলেছি যে গরমের মধ্যে এতগুলো ক্রিম নিলি, এখন দেখো আমার মুখেও মেখে দিচ্ছে। বন্ধুরা, তাহলে আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো তোমরা সবাই।